মাননীয় স্পিকার, আবেগ দিয়ে সংসার চলে না, আবেগের মাইরে বাহাব আবেগ দিয়ে চলে তুই একটা অভিশাপ। চাঁদাবাজি। জুলাই আবেগ নয় কথা সত্যি, কিন্তু জুলাই আবেগ, জুলাই একই সাথে বাস্তবতা। আবেগ বলে জুলাইকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই, আর সেটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি। তো যারা অতি উৎসাহিত হয়ে আবেগের বশে পড়ে এই যে জুলাইকে স্বীকৃতি দেওয়ার কথা চিন্তা করতেছে, তাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় আমি বলতে চাই, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে, জুলাইয়ে আমাদের অবদানও কিন্তু কোনো অংশে কম নয়। আমি কোনো কিছু অস্বীকার করছি না। ও তাই নাকি? জুলাই গণ অভ্যুত্থানে কি না করেছে, জুলাইয়ের আন্দোলনে ছাত্ররা যেখানেই আমাদেরকে ডেকেছে সেখানেই গিয়ে লুটপাট শুরু করেছে, ভাঙচুর করেছে, পুলিশের উপরে আক্রমণ করেছে, আর এরপরেই পেয়েছি আমরা নতুন একটি বাংলাদেশ। তাহলে এখানে আমাদের ভূমিকাটা কম কোথায়? আজকে যারা আবেগের বশে পড়ে জুলাইকে স্বীকৃতি দেওয়ার জন্য গলা ফাটিয়ে যাচ্ছে, তাদের এটা মনে রাখা উচিত, আমরা যদি জুলাইয়ে মাঠে না নামতাম তাহলে আজকে তারা এই সংসদে আসতে পারতো না। মাননীয় স্পিকার, খাবত জয়ী হয়েছে, কিন্তু আমরা সংস্কারের শপথ নেইনি, এতে এক দলের জ্বালা পড়া শুরু হয়েছে। তাদের এটা মনে রাখা উচিত, মাননীয় স্পিকার, বিগত 20-21 বছর আমি আমার দল সম্পূর্ণভাবে ক্ষমতার বাইরে ছিলাম। আমি নিজেও প্রায় 10 বছর পলিয়েছিলাম সিলনে। এরপরে যখন জুলাইয়ের গণ অভ্যুত্থান হলো, স্বৈরাচার দেশ থেকে পালাতে আমরা বাধ্য করেছি, তখন ভারতের সঙ্গে চুক্তি করে আমরা আবার সরকার গঠন করেছি। এখন যদি আমরা জুলাই নিয়ে পড়ে থাকি তাহলে পাছার নিচে আর এই চেয়ার থাকবে না, মাননীয় স্পিকার। তাহলে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে দেশবাসীকে আমি জানাতে চাই, যে ইন্ডিয়া আমাদেরকে নতুন সরকার গঠন করার সর্বক্ষেত্রে সাহায্য সহযোগিতা করেছে, ভোট ইঞ্জিনিয়ারিং করে আমাদেরকে ক্ষমতা এনেছে, এখন কি আমরা সেই ইন্ডিয়ার কথা কোন ধরনের বেইমানি করা উচিত হবে? মাননীয় স্পিকার, আমরা মুসলমান, আর আমরা মুসলমান জাতি হিসাবে কথার বরখেলাপ করতে পারি না। সেই জন্য বাংলাদেশের জনগণের যাই হয়ে যাক, জুলাই যোদ্ধাদের যাই হয়ে যাক, জুলাই শহীদ পরিবারের যাই হয়ে যাক, ইন্ডিয়ার বাইরে আমরা একটি কথাও বলতে পারবো না। অন্যদিকে মাননীয় স্পিকার, শহীদ শরীফ ওসমান হাদি সহ অন্যান্য যারা, আবু সাইদ সহ যারা শহীদ হয়েছে, আমরা সব সময় তাদের প্রতি কৃতজ্ঞ থাকব, তাদেরকে মাঝে মাঝে আমরা স্মরণ করব, কিন্তু তাদের হত্যার বিচার ইনশাল্লাহ এই বাংলার জমিনে আমরা কখনোই হতে দিব না। কারণ অনেক ত্যাগের বিনিময়ে এই গদি আমরা পেয়েছি, এবং এই গদি কিভাবে ধরে রাখতে হয়, মাননীয় স্পিকার, সেই বিষয়ে ইন্ডিয়ার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে, এবং বিগত কালের সরকার যিনি ছিলেন তিনি আমাদেরকে সেই পথ দেখিয়ে গেছে। ইনশাল্লাহ আমরা সেই পথে হাঁটবো দেশবাসীকে নিয়ে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।